মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে আমার আব্দুর রহমান জামি ভাই কথা বলেছেন, আরও কথা বলেছেন আমার প্রিয় বন্ধু মাওলানা আল আমিন আনসারি, অনেক কষ্ট করছে আমার ভাই, অনেক কথা বলছেন, কালেকশনও করছে কষ্ট করে। আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, তা আমি 50 মিনিটের মতো কথা বলবো, আপনারা চাইলে আরো বেশি দিব যদি আল্লাহ আমার শরীরটা ভালো রাখে। আপনাদের উপরে এটা স্বাধীনভাবে দিয়ে দিলাম। তা আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রুহের জগতে, মাশাআল্লাহ, আলমে আরোহা। এই এখন আসলাম আমরা কোথায়? দুনিয়ায়। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখে যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আইতে চায় না, আল্লাহ কোন আইন লাগবে। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছি 60-70 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসর মাঠে 50,000 বছর, তারপর আমরা ফুলসেরাতে 30,000 বছর। এরপর যদি ভাগ্য ভালো হয়, দুইটা রাস্তা, দুইটা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে, তোরা গেলে আমি না গেলে দেখা হবে না, আমি তো যোগে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সব দিয়ে যদি জান্নাতি প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়, মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধহয় আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ। শেষ না বেটা, এটা শুরু বেটা, ফ্রেমের খেলা, ঠিক কিনা? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় তিন বাইশ তিন, 2 নম্বরই কিছু করণ লাগবে অল্প আর কি। আর আখেরাতের বেলায় ফুরাই 2 নম্বরই করতে হবে। এর 2 নম্বরই মানা মানে কি? 1 নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর 1। কথা বুঝছেন নি? এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখেরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিতাবু জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার ধোঁকা নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যেভাবে জোর করেই বেসন লাগে, এই ডরে অন আর পাবলিশ করি না। সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন্যায় মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিং এর দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে লেব। ফরমানু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়ায়। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাদের তেলের খনি, কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইহিস সালামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত রাখবো, বুঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবো। পৃথিবী দেখবেন আগের অবস্থা, কল্পনার মতো লাগে কথা। এই কথাগুলো কল্পনার মতো লাগে। হুজুরে কি ওয়াজ করে, জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন তো? ওনারে আল্লাহ মারবে না কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে ফিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বড়ি এমনি লাই লাইল্লাহ, এক কিনে দিয়ে সিলমসি, এক কিনে দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি এটি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে করতে তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরের, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছে একদম আসমান পর্যন্ত আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড এটা বিল্ডিং লইলে এসকি যাব, বিল্ডিং এটা 10 তলা এটা এনে রুকু দিব, সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহিল আজিম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রা, এই জন্য বিল্ডিং গুলা শেষ করি পারলাই কাকু নিচে তো লড়া দিব। আল্লাহকে তুফান দিয়ে এত ফেরেস্তার কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিনলে তুই টিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চাইলিকা চাই, তুই ইডার গ্রামে মরছ। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। ফ্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক কিনা? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কির বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতন জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত বাতা টিকতে হয় না। এমনও রোমে বইবে লেকচার টিয়ালে কজ্জা করছি, আঙ্গ ফিরোজে শুনছে কেন টিয়ালে কজ্জা করছি বেড়া, টিয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে যে ওয়াজটা ঠিকভাবে হয়। ওয়াজের হরে আর কারো করে টোকাই না, কক আড়া কি আপনার দাওয়াত দিছি রে 14 গ্রামে এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিতে, আরে ওয়েলকাম জানাইছ, কয়টা এনে গেছি এরিয়া লাই টেয়া নাই। এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সনের ঘর ছিল না, দাম দাই আর সনের ঘর এটা এ করতেন, আর অন্ত বিল্ডিং শরীফ। কি শরীফ? কত সুন্দর ব্যান্ড আছে হজরের সময় মতির বাগ হুইর মধ্যে টুব্বুর করে গোসল করি মসজিদে চলি যাইতি, ঠিক নি রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তুই গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি, নাই মসজিদ গুলো খালি। তাইলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই আরো বাইরে যারা আছেন ঠিক আছে নি, দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার 86 নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108, কয়শো 8, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইবো। হুতরে এক কপি কতবা কেন সারে, দুনিয়া তো বহুত কিছু আছে দেশা,
এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না, ফেরেশতারা মারবো আর কেউ চুপ, মার চলবো, কথা নাই। আলাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়েলা তুকাল্লিমুন, কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মার চলবো, কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চাস? সাহায্য চাইলেও বিপদ। যেগুন আফার কাছে পাসপোর্ট জমা দিছে, কানাডা যাইব কই, এইগুলো ধরা কথা ঠিক নেই। আর সাহায্য কে কারে করবো? সব একদল হয়ে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই, তুই আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? আরো জোরে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটার পরে একটা দোয়া আছে, যেটা কইম আল্লাহ কবুল করিয়ে লেব, বদদোয়া লাগি যাইব। যেটা কইম আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু, এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত, ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে, ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ। আমিন। ডিস্টার্ব করিও না, কাবজাব করিও না, চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছি, আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয়, সে আমাকে চেনে, কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং, মানুষের সুরত ধরে সে আসবে। নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশ্মন আসছে, কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে, দেখছেন? জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশ্মন তাকে চাই নেবেন, তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক, এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশ্মন। এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি, ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজ তো আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা আঙ্গ ওয়াজের দরকার নেই, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ তো গুগল সার্চ দিস আর কিতা করতে হবে, কথা তো চেষ্টা বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিল, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন, আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই এতে এমনি বাদাম খার, এতে তো নিজে ইবলিস লে বহরিছে কতক্ষণ, এত তো নিজের নষ্টের কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুই যদি মরেন, দেখবেন হেতি কম্বল লাথি দিয়ে দৌড়াই আপনার ভাইয়ের কাছে যাইব, ইউ ভাই ওড়েন না, আপনাকে মিয়া লাজন সোজ হয়ে গেছে, মানে এতেকাল, সে ডরে পলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি দ্রুত, তারা মিটিং করবো কিভাবে 40 করা যায়।
কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আযাবে ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে ফেরেশতার শুরুতে। ফেরেশতারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক সাইনিজ করে লেগে রেডি করি, অস্ত্র টস্ত্র রেডি। তখন এই ভদ্রবেশী মাথা কিনে জানাইব আফসারি সাহেব, মোস্তফা ভাই, ফিরোজ ভাই। তখন তারা করে তুই কে রে, তুই তো ক্যাডার ক্যাডার ভাব দিয়ে আস। আমি কে পরিচয় পারে, তোরা ক্যাডার করে মারিবার লাই আস, টাইম নেই। আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার গেলি রে, পাগলা খুলি গেল। পাক বেড়া, তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছি নি? আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানান। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তাহলে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগায়া দিই। লোকমান আলাইহিস সালাম পুত্রের পর পুত্রে পুত, তুই যেদিন সেনবাগে আসছিস রে বাবা কালারাইতা, সেদিন থেকে সেনবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি। সামনে তোর সামনে আরেকটা স্টেশন তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে দুনিয়ার আখিরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানে সেতুটা কি? হায়াত। এ আন্তুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছ। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবে না। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে নজর থাকবে। কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, তিনজন নোয়াখালী সরবিয়া করছে কনে রে। আবার বড় ভাবির লই তিনগা থায় গণ ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই আমরা তিনু ভাইয়ে আইতে হুন্ডা লই আইতে আঙ্গ মাথাত পানি ফেরছে না, একটু কাশ টাস আইলে আবার বড় ভাবি ক তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো হিন্দা ফিঙ্কি বোন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আলাও বেলে, আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কবে হ্যাঁ কিনলে আইসো, তুমি বড় মাতারির লগে থাও কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাওয়াই, সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া আয়, আপনি সমনি যে আনন্দ করো। 203-এর মতো 103কে ভালো করলে আর 103 আপনারে হেতি নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদে করবেন লস, হোলা হড়ি গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ। মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ। আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবন দেয়া করিবার লাই। বুড়িগার হায়াত 200, কয়শো? 200 বছর সংসদে আইসে কথা থেকে যেটা কেমন আছে? বাসিবালা।
আচ্ছা দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম কিছুদিন সুখী আছি এটাই দুনিয়ায় 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি কহ এই যে আগে কত কষ্ট ছিলেন আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে কিন্তু এখন রোগে সুখে জর্জরিত খাইতে পারেন না টেয়া আসে দুলাল ভাই কিন্তু ইঞ্জিনে টানে না গোটা খায় গোটা বাহারে যায় হ্যাঁ তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস আর নজর থাকো ইয়ার দিকে গোলালুর দিকে পেঁয়াজের দিকে ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দে আর কাল্লা রুরানি হরি গেছে বেটা বট খাই বেল্লাই বেটা ইয়া নেই হেতার আরে শেষাইলির দিকে শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন আইস আইরেছি হেতারা কেন কেন এডি কিতা কিতা চিকেন চপ চিকেন চাপ মাসালা এডি পেস্টি আছে আল্লাহ যদি কদুর খাইতাম কিন্তু এখন খানার সময় নাই মাল আছে ইঞ্জিনে টানে না ওর কথা কয় ঠিক রে রক্তে কোলেস্টেরল বেশি হিসাব করি করি ইয়া করার লাগে হিসাব করি করি খাওয়ান লাগে এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায় জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না ওই বাচ্চাকে খায় না সৌমনি অফিস করো সৌমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি বড় সবাই হালকা বেশি না 70 টিয়া খায় হিসাব করি করি খায় কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনেল্লা লই আনে যা কামায় আল্লাহ কামায় দে প্রিয় বন্ধুরা তো বুড়িয়া কইতে আছে কিছুদিন সুখে ছিলাম কিছুদিন দুঃখে এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে হুজুর আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে আপনি তো বেশি হায়াত পাইছেন হায় হায় আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হয়েছি এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন সেদিনও ছিলেন সেদিন ফুটবল খেলছেন প্রাইমারি স্কুলে পড়ছেন দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা দুনিয়াটা কি আফসারি যেদিন দুনিয়াতে আসে ব্যাগে অমকের হল্লা হয়েছে অমকের হল্লা হয়েছে কি খুশি 10-11 বছর পর শুনছুনি ভাবি অমকের হল্লা বেলে 5 পাস করছে 5 ফার্স্ট ডিভিশন এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছি কুমা শুনছেন নি অমকর হল্লা তো আল্লাহ দিলে টাইটেল হাস করছি এবার গ্রামে ভিডিও চায় দেখছেন নি অমকর হল্লা কত সুন্দর সুন্দর ওয়াজ করে মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইপাস নামবো কেউ আফসারি বাড়িতে দেই না আঙ্গ এলাকার শ্যানবাগ দেওয়ান দেই না হ্যাঁ লাকসামের মানুষকে বোমা হেমি আজ 10 বছর প্যারালাইসিস হুঁশ নাই কই আল্লাহ তো বাইরে আসলে দেই না 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই ট্রান্সফার হইব যাই হইব কেউ এই মেয়েতে কোনো খোঁজ খবর পাই না আফসারি ভাই মরে গেছে না আজ 5 বছর হয় এটাই দুনিয়া এটাই কি দুনিয়া এই আছে নেই নাই এই আছে নেই নাই এই জন্য আমল করতে হবে কিছু না কিছু আমল করতে হবে পড়ি আমিন আরো একটু কথা বলি নবীজি একদিন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা রে আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো সাহাবীরা সব লোক হাজির হয়েছে হুজুর কয় আসো আমার লগে যাই মদিনা শরীফের এক পাহাড়ের পাদদেশে কইলেন উনজুরু ইলাইহা দেখো এটার দিকে হাজির দুনিয়া কইটা দুনিয়া কোন নবী কই এর তো কিচ্ছু দেই না মানুষের মাথা খুলিয়ে না দেখি খুলি হড়ি রয়েছে আর গোড়ার খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে আর গুল লাদা হড়ি রয়েছে কাহারে এটাই তো দুনিয়া এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা কেমনে কারে মারি কে খাইব কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব মানুষ শেষ করবো এখন কল্লাগুলা হড়ি রয়েছে কবরস্থানে দেখছেন হিয়ালে কল্লা উড়ে আলাইছে আর এই যে খাইবার লাগিয়ে তো এত চেষ্টা গু শুকনো রয়েছে আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো মানুষ তো হইসা লই মিট্ছু মিছি গাড়ি কিনবো এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করি আজ তারা মরছে হুন্ডা লওয়া নয় তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ নত তুই মরতি না ঠিক না 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজা মার কলজার মধ্যে আঘাত দিই মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজ গুলো দিবারি ন গ্লাস ভাঙিয়ে এলে বাজি 80,000 টাকা রড তোর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত এটা কোবাচ্ছা এরপরে মা হুন্ডার তেলের হইসা দন লাগে হাতে মানুষের মনে কষ্ট দিবেন লাই চৌমনির দিকে যায় হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায় হাতের আওয়াজ
আছে নিয়াতে? তুই কত আগে নিয়ত হয়ে গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা। আসস কেন? কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসাম, এই কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হজরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যাগ, তারা তো ধরার, তার তো নেম প্লেটটাই ধরবো কিটা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যান, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাড়াইতে পারে না, এই ট্রাকের পিছনে চাকাতে। আরো কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে। 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরা দিয়ে শেষ করি দের, কোনো কমান্ড তো মানে না, মানে না। এটা করলে তার বাইরে রাগ হইব, হুজুর অটো চালাই আছি, আপনার ওয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিচ্ছেন ভাইরে। নিজের দেশও শেষ করতেছো, নিজেও মরো, কাজের লোক পাই না। একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই, পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30 হাজার 40 হাজার যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করে 4 লেনে অটো মেইন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লর না। আমার হাতে কয় কাজ আছে রে তোর, কাজ আছে, যা যা সামনে যা, সামনে বানা। আমার বাড়িতে সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আপ দামকের লোকে মানুষ হিসাব করি দে, হেতে আরে কয় কাজ আছে তোর, কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকনন লাগে। আর এটা কি দিয়ে তার দমক নাই। হ্যাঁ তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে, হ্যাঁ আর কার কথা শুনবো? কে ঠিক করবে এই রাষ্ট্রটা? কে করব? আসতে আমাদের সাতা ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মালটা কামাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসছে এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না। বুঝো কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না, আমি তো বেটকাই, হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা হুন্ডা স্লো চালাও, আমার কলিজার টুকরা। কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা, যাত্রী তো না অটো বেশি। জীবন্ত কিয়ামতের আলামত, কিভাবে এত চলে? মরে গেছ তো। 2টা সোনার ছেলে কালকে পরশু লাকসাম চাষ করে দিছে, তার ধরারও তো কোনো নাই, সুন্দর করে চাপ দিব দিবা সাথে গেছে গা, নাই তো সালা ব্যারেকটাও তো নাই, আর গাড়ির লোকের লাগা দিয়ে ফাও ধরিয়ে লাই রায় কি ইতাম। শেষ তো, রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা। অটোওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্টটা ওইবার হর। ও 4 দিন আগে দেবিদ্বার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবাটি, আতুডাও, হেলমেট লইবা তো, ট্রাফিক সিগন্যাল মানবা তো, আর এনে কাটতি এনে চালাবি নি কেন? আর আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়া যে না কোয়ামন, দুনিয়াদার শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালারাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে, ওয়ামালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল, হজ, যাকাত, নামাজ, জিকির, আজকার। তারপরে কি করা হবে? ফায়ুমারু বিহিমিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এটারে জাহান্নামে লই যাও। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা কইলো বিমা যাইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাকো এত আমল থাকবে ওরে করে জাহান্নামে নিব কিল্লে? হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল-লাইল, তারা তাহাজ্জুদ পড়তো, কিন্তু সমস্যা হইল ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়,
দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো, এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য। আফসারি কিনলে ওয়াজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজপত্র কোন ঠিক করি ফেললাই, জোরের জমাত একামত দেয়। আমার হিজ্ঞা কইতে আছে, টেয়া দিবি নি দেন, জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে। আমার যেটা কালার আইতে আর নামাজও ঠিক, তসবিও ঠিক। এই সমনে কলার আওত আছে কি যেটার দাম কি, নাম কি? হাজী আদায়তুল্লাহ। যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্স এর মান 3, ওয়াই এর মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভ করা হচ্ছে। হাদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে, জিকির করছে, আত্মের ডাইনাতে তসবিল ওই সিএমজিত করে গেছে গা করা তো সমনি বা আমার বালতির মধ্যে সুবাই মারতে আছে আর ডাইনাতে তসবি হয় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতুলা ইয়েলে মত লাল সবুজ করে ডাকাতু মত আইয়ে বেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না জিরবাড়ির বার ঠিক নাই দে সব পাইব কিন্তু ইয়ে তার তার তাও এভাবে হরে আর কুল্লু নাফসেন যায় কত তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বামাতে কি মারে বিষ মারতেছে সে লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করি দেয় বুড়িগা কেলাউগা বেচলে 1 পয়সা লাভ কয় পয়সা বিকালবেলা মাল লই আইয়ে 2-4 হাজার টাকা আর রুজি এই সামান্য স্বার্থের বিনিময়ে আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো আখেরাত বিক্রি করলো অনেকে এ সানরাইত টিয়া হাস্যের বিনিময়ে বটগা দিয়ে লইব ঠিক না হ্যাঁ তো জানে না একটা ভোটের যে তার দাম কত একটা ভোটের দাম 500 একটা সংসদ সদস্য যদি বেশি হয় 151 যদি হয় বাংলা জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট নোয়াখালীটা কত এক নি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করতেছি কি তা করেন আমি বিল উত্থাপন করতেছি আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন আল্লাহ আল্লাহ শাহানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে আমরা এই বিলের সাথে একমতে কথা ঠিক কিনা তাহলে তোর ভোটজ্ঞা হাস্যটে আনি ধর এখানে এক প্রার্থী পাইলো 1,93,000 ভোট আরেকজন পাইলো 1,93,001 ভোট পাস করবো কে এই একজন এই একটা ভোটের দাম কত সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা জায়গা নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে প্রতি বছর উমরা করতো রমজানে ইতিকাফ করতো দান সব ক ঠিক আছে গ্রামবাসী একটা ব্যাগ বালা কয় কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল হারাম চায় না জাফাই পড়ে এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও পড়ি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কষ্ট হচ্ছে কিনা আরো একটা মজার কথা শুনেন দুনিয়া আমনে করবেন আখিরাতের বাদ দিয়েন না ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো ছোট্ট করে হাতে ডুববো কিন্তু কাগু হাতে শেষ নাই দুনিয়ার কি নাই শেষ নাই বিল্ডিং একটা ধরেন কাজের শেষ নাই তো ইমাম গাজালি লিখছে মানুষের 3টা মৌলিক অধিকার কয়টা অন্ন বস্ত্র বাসস্থান এই 3টা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না এখন ফেডো বাত আছে দেন না আমারও আর শুনতেছেন ঠিক নিও যদি হেডো কোন হইতে যাইতেন গা কোথায় আগে কিছু খাইয়ে আয় তো এখন অন্ন বস্ত্র মানে কি লুঙ্গি কুত্তা আফসারি যদি লুঙ্গি কুত্তা ছাড়া ইয়ে আইতো এই আফসারির নাম পড়ে যেত কি পাগল কোত্তা দেখছ তুই আমার কোত্তা কত সম্মান করছে এই কোত্তা দিছে কে আল্লাহ
ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা, ও বনি আদম আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি, টেক্সটাইলের মাধ্যমে, তুলার মাধ্যমে। আসমান থেকে পানি পড়লে গাছ হয়, গাছ থেকে তুলা হয়, ঘটনা আমি ঘটাইছি। এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিছি। সুবহানাল্লাহ। আর কি বাসস্থান, ঘর কদুর না হলে বাইসবেন নি, আমরা তো মেঘেই মরে যাবেন গা, ঠান্ডায় মরে যাবেন গা। তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? কিটা? অন্ন, বস্ত্র, বাসস্থান। তা আঙই আনে জসিমে এ অন্ন টকাইবার হাতে ইরিদান কদর করছে। ইরিদান করতে হলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবো নি। সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যে হাল আনছে, গরু কিনছে, সমনিত দত্তনাথ গরু বাজার তো। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত? টাফি ট্রাক্টর ইন্ডিয়া তো কেন, চাক্কা আনো ইন্দোনেশিয়া চাক্কা, বড় চাক্কা। এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যাই, ট্রাক্টর এটা ঠিক করো। ট্রাক্টর এটা যেটা খায় হাতের খানা আনো কত? সৌদি আরব তো তেল, তেল কনায় ওইলে কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো। আর অন দেখছি না সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি। আচ্ছা যাক, সংক্ষেপে কই সার ওষুধ গুণা সাল তো সার আনছত। এবার যাক, ওই রাস্তা কাটছে তো নিচে যাগো জাগা কদুর ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি ধান গুণ বেশিও না, সিদ্ধ করিয়ে লাই। আর গত্ত কত করণ লাগবো কচুই গুণ। তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই, হ্যাঁ তারা তোমার রড বড়ি দিলে একটা গড় কদুর করিও, কথা কয় না। তো জসিমে ট্রাকও করি কচু উড়াইছে, লং বিহাইকেল করি পুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমার কচু যে সাত বেড়া গোস্ত দেখাইতে পারে। আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে, কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকেল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকেল থেকে কচু আনলোড করি, হেরগো ট্রাক হেরগো লং বিহাইকেল রডের গাড়ি দেয়। আর রডের গাড়ি থেকে হেরা কচু এ রড নামাইয়া কচুর গাড়ি এ রড ভর্তি আছে, ঠিক আছে নি। এ ট্রাক অদল বদল হয় আর কি। মানবো নি রড ওলা মানবো? এক গাড়ি কচুর সমান কি এক গাড়ি রড দিব নি তোরে? তাহলে কি করতে হইব? ট্রানজেকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় প্রথা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই আবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোনো ব্যাংকও ম্যানেজার নিয়োগ দাও। 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হইলে কিতা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকাতেও অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কখনো রাশিয়া তো বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার, পুলিশই কোন কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও এবার নেতার লাই এবার আইও। এবার কিতা করো? নির্বাচন দি ফেব্রুয়ারি প্রথমার্ধে পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো, আইবি 500 পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাসে হইলে কি কথা কই? বাচ্চার গিয়া কি সার গিয়া আর কিতা কদুর ঘর আর কদুর দেখছো তোর ঘরে কননি হার আছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবায়ে কেরামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র এক খানে না করছে, নবী বিয়া করছে 9 খান। কয় খান? 4 খান পর্যন্ত আমনগল্লায় জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতের ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 হাত দূরে। হুন্ডাওয়ালা সবুজা হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই, এ পাইলটে
1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ, কালারাইতা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নিবেন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কাজগুলো করবেন। দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসের? আখিরাতের। এইখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি? কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পিছনে তাকাইবার সময় নাই। সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তোরে আমি স্টপ করিয়ে লাগব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা লিখছেন। পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতের ওই এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল আনছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো। রাজা বাদশাহ মন্ত্রী এমপি শুয়েছে, তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কিনা, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী এমপি শানবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে হোলানে স্কার দিত, হলদান অতিথিরে বারণ করো, ঠিক না? ঠ্যাঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে রে বারণ করো, ঠিক না? সূরা আল কাহাফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। আপনি কি এই সমস্ত রাজা বাদশাদের কবরের পাশ দিয়ে যান, কোন শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি। অতএব তোমাদেরকে মরতে হবে, মরার চিন্তা করো, তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন। আরো একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর ক্ষমতা ওনার, জিন ভূত দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে। আমরা তো বিমানে চলি, বাতাস ধরি চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানাই লেছে ডাইরেক্ট। 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলে! যার আব্বা পৃথিবী চালাইছে, আজ তাদের ফেন্দনের লেংডি নাই। মায়ের কারে কয় রে, আহারে সেনবাগের মানুষ সুখে আছো তো, ওয়াজ ঢুকবে না কলবে, একদিন ঠিকই বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন, সূরা আল কাহাফে আছে জালকারনাইন। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া। গুগলে সারা পৃথিবীর খবর লয়, ফত দেখায় তোরে। বাদশাহ জুলকারনাইনের দেওয়াল গুগলে পাইছিনি? পাইছে? আল্লাহ দেখাইতেছে, সে তোর রাডারে বাইর করুক সে দেওয়ালিটা। এখনো তো আমার দেওয়াল রেডি আছে, কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মনুষ্য সম্প্রদায় থেকেই, বনি আদমেরই একটা জাত। কোন কোন মুফাসসির বলেছেন তুর্কিমিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে যে আর আসে নাই, এর ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটারে বলা হয় তুর্কিমিস্তান। তুর্ক তারাকা ইয়াত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন আসেন
যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গ বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হ্যাডমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক কিনা? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না। ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। তখন মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ, তারপরে তো মানুষ মারি যে হ্যাডম কালার আইতা দেয়াস চার ফোলা বিদেশ। আমি এ গ্রামের কারে গণিনি বেড়া বাদশাহ জুলকারনাইনের লাইনে যদি আফাহুরা পৃথিবী খাইতো তা আঙ্গরে বোধ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারি গেলে তো ওনার গাদিটার গদি ঠিক রাখবার লাই মানুষগুলোরে মারি শেষ। কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে ফাটাইছে বাদশাহ জুলকারনাইন, যা হচ্ছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই। তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজাকশন করে। তো প্রধান সেনাপতি কইল, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে। কে কইছে এই কথা? বাদশাহ জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কন যা আছে তা তো দিবেন। কহে রে আইবাল্লা কও আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর। কি কবর? তারা এই আব্দুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনে বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা যেটা আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলা ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি ফুলের বাগান, ফুল করেন অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন, স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বললেন, এই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আনলেন না নাকি মাল খাই এলেছেন? জাহাফনা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কিভাবে আনি? ওদের কিছু উৎপাদন হয় না? হয়। তারা এই সিস্টেম তাদের চলাফেরা, আর আপনারে বলছে যাওয়ার জন্য। ও ঠিকই কইছে বুড়িয়া, ট্যাক্স যেহেতু আমারও দরকার, আমিই যাইতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি। যাইয়া দেখলেন যে বাদশাহ জুলকারনাইন, এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইল, যেটা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা হলে আসেন আপনাকে রাজত্ব অর্ধেক দিয়া দিব, মালিক বানাই দিব। কনা তোমাদের মতো বুড়ো, তোমাদের মতো দুনিয়াদারদের এই সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমার একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া যারা, আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমারে কত ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাঠি ভর ধরি, লাঠি ভর করে ঘরের পেছনে যাইয়া এইভাবে খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের চেহারা বসাই, যাহাব না, মাথা ইশারা দিয়ে কয়, এটা কি? কয় এটা তো মানুষের মাথার খুলি। চুপ মিয়া, মানুষের মাথার খুলি বলেন মিয়া, এটা হচ্ছে আপনার আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার কর। এটা হেরা হেরা হয়েছে, কঙ্কাল দেশ না, আফসারির সোয়াল নাই, হেরা কথা আইলে আবার যাই, কনা ছুটি নো, আরো বইয়েন, আমি আসি। বুড়ি আবার লাঠি বাতি যায়, আবার খুলি একটা আনছি, আনি আবার এটারে এনে রাখছি এটার ফাঁসে।
বাদশাহ জুলকারনাইনের কয় জাহাপানা এটা কি? এটা হেরা এটাও তো মানুষের মাথার খুলি। মানুষ কয় এটা ৭৫ সালে মরছে দে, এটার মাথার খুলি। মানুষ কন যে এটা এই রাজার আগের রাজার মাথার পরের গাইকে খুলি। কই এটা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার এমনি দি। কই এটা কার মাথা? বাদশাহ জুলকারনাইন কই এটা আমার মাথা। কামনের মাথা এটাও এই ২ রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন আপনার মাথা এরা ২ রাজার মাথার হেরার মতো হেরা হইয়া যাইব। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আছি, আখেরাতের ওয়াজ করলেও শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ এত আছি। আল্লাহু আকবার। এই আনন্দ এই বডি সব সময় থাকবে না। এক একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়েন কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়ে লেছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে বলছে যুবক আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। যুবক রে আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ বলতেছে। আল্লাহকে মিথ্যা কথা কয়? আল্লাহকে মিথ্যা ঘোষণা দেয়? আল্লাহ নিজে বলছেন আমার বান্দারা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখেন। 1 মিনিট ওয়াজটা ব্রেক দিচ্ছি। ব্রেক হলো আমার প্রবাসী বন্ধুরা এই যে বয়ানগুলো করতেছি এইভাবে আপনার ইমাম সাহেব 50 বছর করতে পারবে ইনশাআল্লাহ। আমার খুতবাটা বাহার ভাই যেভাবে প্রবাস থেকে অনতা জার্মান নেই, হ্যাঁ না ইতালি থেকে পুরা গ্রামে 5 কবি দিয়ে দিছে। আল্লাহ আমার বাহার ভাইকে নেখায়াত দেখ, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেখ। আপনারা যারা কোটিপতি শিল্পপতি আছেন আমার এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে দান করেন। 01725385881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়ে, এটাই আমার বিকাশ নগদ রকেট করা নম্বর। এটা দিয়ে আপনি টাকা 2120 টাকা সেন্ড করলে আমি প্রতি কপি খুতবা পাঠিয়ে দিব। আর একটা আবেদন রাখি, এই মোবাইল নম্বরে আপনি আমার ইউটিউবার ভাইদের জন্য একটু তেলের পয়সা পাঠাইবেন। যে পরিমাণ তারা ইনকাম পায় ওয়াজগুলা প্রচার করে, তাদের তেলের পয়সা হয় না। আল্লাহর জন্য নিয়ত করে করে তাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ যা মন চায় দেওয়ার সময় রেফারেন্স দিবেন ওই মেসেজে এটা ইউটিউবারদের টাকা। তাইলে কারণ হেতাগটি আয় খাইতে বানায় যার নামে যাই। কথা বুঝছেন নি? ও শিল্পপতিরা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরারা, প্রবাসীরা তাদেরকে কিছু দান করেন। আমার ইউটিউবের ভাইরা অনেক কষ্টে আছে। যদি আমরা আন্তর্জাতিক সাংবাদিক আনতাম আজকে এক একটা ক্যামেরা আমরা 10 লক্ষ টাকা দেওয়া লাগতো তাদের। লাগতো নি ভাই? মাশাআল্লাহ আমার ভাই বোঝে রে। আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই যে কথাগুলো বুঝতে পারতেছে এটাই আমাদের খুশির ব্যাপার। তোরা তো শুধু খালি হাসস, কথা বুঝবি এক একটা কথা লোড আছে। কারণ ওয়াজ চলতেছে শানবাগ, ফজরের আগে 20 কোটি লোকে আজকের মেসেজটা শুনবে। মাধ্যম কারা? ইউটিউবারেরা। তারা অনেক কষ্ট আছে। গাজীপুর থেকে এক আমেরিকা প্রবাসী 1 লক্ষ টাকা তাদেরকে 2 জনকে দিছে, আমি তাদেরকে দিয়ে দিছি, প্রচার করে দিয়ে দিছি। কারণ এর কোটিয়া যদি আমি খাই আমি তো জাহান্নামে। মেসেজে লিখবেন। আজকে একজন 3 দিন পর অস্ট্রেলিয়া থেকে বলল ভাই আমার খুতবাটাতে ফাড়াইলেন না। বলছি ভাই টাকার মেসেজ তো দিলেন না, কত টাকা কত রকমে আসে। একটা টাকার আমরা মালিক খুঁজে পাচ্ছি না, সম্ভবত ওই টাকাটার মালিক আপনি। আমরা টাকা আজকে খুতবাটা তারে সেন্ড করে দিছি। আপনি কষ্ট করে লিখবেন মেসেজে ভাই এই 50 টাকা আমি ইউটিউবার ভাইদের জন্য দিলাম, তাহলে আমি ওদেরকে ভাগ করে দিয়ে দিব। মিডিয়াতে আপনি দেখবেন। এদেরকে বাসায় তোলেন, ইসলামকে প্রচার করেন। বাহার ভাই ইটালি থেকে পুরা গ্রামের মসজিদগুলাতে দিয়ে দিছে। আমি ভাই আমার জন্য দোয়া করিয়েন। কত ভালো মানুষ আমার খোঁজ খবর নিয়েছে। আল্লাহ আমার বাহার ভাইকে কবুল করেন, আমার ভাইকে রোগ শোক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। এইভাবে যত দানবীর আছে, সমাজসেবক আছে কলিজারা, তাদেরকে আপনি সেভ করেন আল্লাহ। পড়ি আমিন। ওই নম্বর হিডে 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে আপনি পাঠাই দিবেন টাকা, খুতবার টাকা আমি পাঠাই দিব ইনশাল্লাহ। শিল্পপতি যারা আছেন প্রতি ইউনিয়নে দিয়ে দেন, গ্রামে দিয়ে দেন। এটা এলেমের খনি। এখানে
তো এখন আসেন, আল্লাহ কি মিশা কথা কয়? কয়নি। আল্লাহ নিজে বলছেন, যুবক রে তোকে আমি বিয়ে পড়াবো। নবীজি বলছেন 12,500 হুরের সাথে তোমার বিয়ে পড়াবে। কত হাজার? 12,500। নবী কি মিশা কথা কয়? নবী নবুয়তের আগে আবু জাইল্লা আরো 9 জন মেম্বার লই কেশারপা, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিচ্ছে আল আমিন। মেম্বার একজন আছে জারুগা, অলিদ ইবনে মুগিরা, এতে জারুগা। কোরআন শরীফে আল্লাহ তার নাম দিয়েছে হারামজাদা। ওতুল্লিন বায়দা জালিকা জানিম, ও নবী এতে হারামজাদা। তাহলে 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীরে কাফের হইয়া নবীর দলের একটা লোক মেম্বার ন, নবীরে দিছে কি আল আমিন। তাহলে নবী কি মিশা কথা কয়নি? নবী কয় জান্নাতি একজন মহিলা যদি থুতু নিক্ষেপ করে, তাম পৃথিবীর মানুষ থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে তারা মারা যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, আসো সে জান্নাতের দিকে। যখন তোমার বিচার কমপ্লিট করবে, 80,000 গেল মানে যাই বাসর ঘরে তোমার, সেখানে তোমার ওয়াইফের সালাম দিব, ম্যাডাম সবুজ ভাইয়া আসতেছে, মোস্তফা ভাইয়া আসতেছে। ও বিচার কি কমপ্লিট? ও ম্যাডাম জি। তখন ম্যাডাম মুস্কি হাসি দিয়ে বলবে, হ্যালো রয় তুমু, তোমরা কি মোস্তফা ভাইয়াকে দেখেছিলে? আমার ভাইয়াকে? ও ম্যাডাম দেখেছি। রয় না হো, আমরা তাকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে গোমটাটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে নিজেকে আরো আড়াল করে ফেলবে মুস্কি হাসি দিয়ে। এগুলা কি আমার কথা না লাকসামের কথা? নবীজির কথা। কার কথা? যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, বলার চিন্তাও করেন নাই। লিল্লাহে তাকবীর। ও যুবক, সে জান্নাতের দিকে আসো, সে কোরআনের দিকে আসো। একামতের দিন রতন্দ্র প্রহরী হও, কোরআনের সেবক হও, আখেরাতের দিকে আসো। এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়, আমাদেরকে চলে যেতে হবে আখেরাতের দিকে। তোমরা যে এখন সুস্থ, এমন একদিন আসবে তোমরা সুস্থ থাকবে না, অ্যাক্সিডেন্টেও মরতে পারো, আমল করার সুযোগ পাবে না। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখেরাতের চিন্তা ঢুকাও। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2-4-5 হাজার টাকা বেশি হোক, ভালো মাইক হইলে, এই যে গান কেন বলতেছি না, গান বলার মতো মাইক সাপোর্ট করতেছে না পাওয়া। 5,000 বেশি দিবেন মাইককে, বেশি পয়সা দিয়ে মাইক আনবেন, ওইভাবে আনলে কথা বলা যায়। কলিজাটা শুকিয়ে গেছে। ওই যে আগের বক্তাতে বলছি আমি মরি গেছি, এখন বুঝি আর কেন মরি গেছি। এই হলো সমস্যা, মাইকের পাওয়ার অ্যাকুরেট নাই। তা আমি কিছু প্রশ্ন জবাব দিয়ে অসমাপ্ত কথা আজকে শেষ করব।